আসসালামু আলাইকুম। আশা করি আমার মেহনতি এবং স্বপ্নবাজ স্টুডেন্টরা অনেক ভালো আছে। সো রোজা শেষ হয়ে গেলো, ঈদও শেষ হয়ে গেলো, পাশাপাশি আমার ছুটিটাও শেষ। আপনাদের মাঝে আবার আমি ব্যাক করলাম। সো ব্যাক করার খুশিতে আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলাম। সো অ্যানাউন্সমেন্ট বেসিক্যালি দুটো অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট দুটো শুনে নেন, দেন হচ্ছে আমরা পড়াশোনা স্টার্ট করতেছি। সো প্রথম অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আমি যেরকম আপনাদেরকে প্রমিস করছিলাম যে আমি প্রত্যেকটা ক্যামব্রিজের প্রত্যেকটা টেস্টের প্রত্যেকটা মডিউলকে আমি আমার নিজের স্টাইলে কভার করে দিব, যেন আপনাদের কোনো কিছুর জন্যই কোনো মডিউলের জন্য অন্য কোনো চ্যানেলে যেতে না হয়। সো এই ভিডিও দিয়ে ওই সিরিজটা স্টার্ট হইতেছে, যেটা নাম আমি দিছি অল আউট সিরিজ। আর দ্বিতীয় যে অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট। সো গিভওয়ে আমি কী করতেছি, বেসিক্যালি আমার ক্র্যাশ কোর্সের নতুন যে ব্যাচটা আছে এখানে আমি একটা সিট গিভওয়ে করতেছি, যেটা আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন গিভওয়েতে। জাস্ট দুইটা কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হবে। এক হচ্ছে ভিডিওতে একটা লাইক দিতে হবে, আর একটা কমেন্ট করতে হবে, ছোট্ট হলেও একটা কমেন্ট করতে হবে। দেন আমি এই ভিডিওর লিঙ্কটা একটা ওয়েবসাইটে আপলোড করবো, যেখান থেকে কন্ডিশনের ভিত্তিতে র্যান্ডমলি একজনকে পিক করা হবে। আর ওই গিভওয়ের রেজাল্টটা আমি আগামী শুক্রবার রাত 10টায় আমার কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো। ঠিক আছে? সো এটাই হচ্ছে আপনাদের জন্য দুটো অ্যানাউন্সমেন্ট। সো লেটস স্টার্ট। সো আমরা হচ্ছে ক্যামব্রিজ 10 দিয়ে স্টার্ট করতেছি। আমরা একদম সিরিয়ালে যাব। ক্যামব্রিজ 10 থেকে আমরা শুরু করছি। 10-এর টেস্ট 1-এর লিসেনিং মডিউল, দেন হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং যাবে, তারপর টেস্ট 2-তে যাব, লিসেনিং, রিডিং, রাইটিং, দেন স্পিকিং। এরকম করে আমরা একদম ক্যামব্রিজ 19 পর্যন্ত কন্টিনিউ করব। হয়তোবা আমি একটানা 5 মাস আগামী ভিডিও আপলোড করব, দেন 1 মাসের একটা ব্রেক নেব আবার। ঠিক আছে? সো চলেন আমরা হচ্ছে শুরু করি। তো এটা হচ্ছে যেরকম বললাম ক্যামব্রিজ 10-এর টেস্ট 1-এর লিসেনিং টেস্টটা। তো এখানে দেখেন আমাদের সেকশন 1-এ বেসিক্যালি 10টাই হচ্ছে আপনার গ্যাপ ফিল আসছে। আপনার সেকশন 1-এ গ্যাপ ফিল আসতে পারে, মাঝে মধ্যে এমসিকিউ আসতে দেখা যায়, বাট এমসিকিউটা খুবই ইজি। আপনি যদি সেকশন 2 এবং 3 এমসিকিউ পারেন, সেকশন 1-এর এমসিকিউ আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। তো এমসিকিউ আমরা হচ্ছে আপাতত দেখতেছি না। আমাদের যেটা গ্যাপ ফিলটা আসে, গ্যাপ ফিল দুই রকমের আসতে পারে। এক হচ্ছে যে এরকম সাব হেডিংয়ের মধ্যে, ঠিক আছে, যেরকম সাব হেডিংয়ের মধ্যে মধ্যে আসতে পারে। আরেকটা হচ্ছে এরকম লাইনের মধ্যে আসতে পারে। যেগুলো যে লাইনের মধ্যে আসে ওইগুলো, আর হচ্ছে আপনার সেকশন 4-এর যেই গ্যাপ ফিলগুলো আছে ওগুলো সলভ করার টেকনিক বা সলভ করার অ্যাপ্রোচটা সিমিলার, একইভাবে সলভ করা যায়। আর যেগুলো হচ্ছে আপনার এরকম সাব হেডিংয়ের মধ্যে আসে এগুলো একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করা লাগে। ডিফারেন্টলি অ্যাপ্রোচ বলতে জাস্ট আপনাকে একটু তাড়াতাড়ি থিঙ্ক করতে হয়, কারণ এই কোশ্চেনগুলো আপনাকে জাস্ট বলার সাথে সাথে উত্তরটা দিয়ে দেয়। ঠিক আছে? এখানে যেরকম হচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে থাকবে উত্তরটা, ওইখানে এরকম না। ওটাতে কী করবে, আপনাকে বলবে, সাথে সাথে উত্তরটা দিয়ে দেবে। এই জন্য আপনাকে এই জায়গাগুলোতে একটু ফাস্ট হইতে হয়, একটু রেডি থাকতে হয় আর কি সবসময়। তো আপনার যখন হচ্ছে এরকম সাবহেডিং আসবে তখন জাস্ট আপনি খেয়াল রাখবেন যে আপনার কোন সাবহেডিংটাতে উত্তর আছে। দেখেন এখানে আপনার পোস্ট করে কোনো উত্তর নাই, ফোনের মধ্যে কোনো উত্তর নেই। সো যখন হচ্ছে আপনাকে ফোন জিজ্ঞাসা করবে বা পোস্ট করে কথা জিজ্ঞাসা করবে, তখন তো আপনাকে অ্যাটেনশন এখানে দেওয়া লাগতেছে না। কিন্তু যখন হচ্ছে আপনাকে অ্যাড্রেসটা জিজ্ঞাসা করবে তখন কিন্তু আপনাকে ফুল অ্যাটেনশন দিতে হবে। আবার যখন জিজ্ঞাসা করবে যে কোম্পানিটা সম্পর্কে কোত্থেকে জানতে পারছে, তখন আপনাকে অ্যাটেনশন দিতে হবে, কারণ অ্যাড্রেসের মধ্যে আপনার উত্তর আছে, এবং এই যে একটা প্রশ্ন করছে যে কোম্পানিটা সম্পর্কে কার কাছ থেকে জানতে পারছে, এখানে একটা উত্তর আছে। সো দেখেন এই অ্যাড্রেস যেটা আছে, ঠিক আছে, অ্যাড্রেসটা আনসার করার একটা আপনাকে নিয়ম বলে দিতেছি। সবসময় দেখবেন যে অ্যাড্রেসটা এরকম হয় যে আপনার একটা নাম্বার থাকে, দেন হচ্ছে একটা নেম থাকে, তারপর রুট বলা থাকে, ROAD, ঠিক আছে। সো দেখেন এখানে হচ্ছে আপনার নাম্বারটা দেয়া আছে, নেমটা মিসিং, রুটটা আবার দেয়া আছে। দ্যাট মিনস কি এখানে একটা নেম বসবে, ঠিক আছে। আর এখানে যেহেতু হচ্ছে শুধুমাত্র ওয়ান ওয়ার্ড বলছে, আমরা এখানে কোনো নাম্বার বসাতে পারবো না কোনোটার ক্ষেত্রেই। লাইক হচ্ছে এই 6টার ক্ষেত্রে অ্যাটলিস্ট আমরা কোনো নাম্বার বসাতে পারবো না, শুধু আমাদেরকে একটা মাত্র ওয়ার্ড বসাইতে হবে। একটা মাত্র ওয়ার্ড দিয়ে আমাদের আনসারগুলো করতে হবে। সো চলেন আমরা হচ্ছে এই দুইটাকে করি, দেন হচ্ছে এই দুইটা, দেন এই দুইটা, ঠিক আছে। আমরা আস্তে আস্তে আগাই। 24-এ আপনাকে জাস্ট অ্যাড্রেস জিজ্ঞাসা করবে, 24 দেওয়া আছে, 24-এর পর যা বলে এবং রুটের আগে 24 এবং রুটের আগে যে নামটা বলে সেটা আপনার এখানে আনসার হয়ে যাবে। এবং 2 নম্বরের জন্য আপনি কী লাগবে, যখনই জিজ্ঞাসা করবে যে কোম্পানিটা সম্পর্কে কার কাছ থেকে জানতে পারছে, তো প্রতি উত্তরে যে জিনিসটা বলে, ঠিক আছে, বা এটা নিয়ে ডিসকাশন করার সময় মূলত যে উত্তরটা বা যে আনসারটা উঠে আসে সেটা আমাকে এখানে লিখতে হবে। সো চলেন আমরা হচ্ছে আমাদের অডিওটা স্টার্ট করি। Jamie, how can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? ArdleyRoad.
G-H, road. Post. দেখেন ওরা একদম স্পেলিং করে বলেছে, এরকম যদি নামটাম আসে তাহলে ওরা হচ্ছে স্পেল করে বলে দেয় নামটা, যেন আপনার নামটা ভুল না হয়। নাম, তারপর হচ্ছে পোস্ট কোড, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, এই জিনিসগুলো হচ্ছে ওরা একদম স্পেলিং করে করে অলওয়েজ বলে দেয়। জাস্ট আপনাকে কী স্পেলিং করে কী বলতেছে তা জাস্ট আপনাকে ধরতে হবে। সো আমরা অ্যাড্রেস পেয়ে গেছি, ARDLEIGH বললো। তারপর কোম্পানিটা সম্পর্কে কোত্থেকে জানতে পারছে, এটা যখন আমরা জিজ্ঞাসা করবে আমি রেডি হয়ে থাকবো যে উত্তরে কী বলে। Code? BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. Okay. দেখেন প্রতি উত্তরে কী বলছে যখন জিজ্ঞাসা করছে, সে নিউজ পেপার থেকে জানতে পারছে। সো আপনার আনসারটা হবে ফ্রম নিউজ পেপার, ঠিক আছে, ফ্রম নিউজ পেপার। ওকে, সো এই গেল আমাদের দুইটা আনসার। এখন আমাদের আনসারটা কিন্তু আর ওরকম সাব হেডিংয়ের মধ্যে না, এবার কিন্তু আমাদের হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে। এখন যখন সেন্টেন্সের মধ্যে হবে তখন আমি এটাকে কীভাবে অ্যাপ্রোচ করব। দেখেন তিনি আপনাকে বলতেছি কি, লস অ্যাঞ্জেলেস কাস্টমার্স ওয়ান্ট টু ভিজিট সাম ডেশ পার্কস উইথ হার চিলড্রেন। সো এইগুলো আনসার করার সময় আপনি হচ্ছে এই গ্যাপের আগে পরের ওয়ার্ডগুলোকে ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। এইখানে দেখেন গ্যাপের পরে একটা পার্কস বলা আছে, যেটা হচ্ছে একটা নাউন, এবং নাউনের আগে আপনার হচ্ছে একটা গ্যাপ আছে। নাউনের আগে গ্যাপে তিনটা জিনিসই বসতে পারে, এক হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, আর হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আপনার প্রিপোজিশন আর আর্টিকেল তো কখনোই আনসার হবে না, সো রয়ে গেছে শুধু অ্যাডজেক্টিভের ব্যাপারটা। দ্যাট মিনস এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। সো নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ আসে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এখানে গ্যাপ দেওয়া আছে এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ আসে, দ্যাট মিনস এখানে বসবে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং আপনার ইংলিশের একটা রুলস আছে হচ্ছে নাউনের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভটা লিখতে হয়। সো এখানে যেহেতু নাউনের আগে একটা গ্যাপ আছে, আমরা জানি এখানে অ্যাডজেক্টিভ বসবে। সো অডিওতেও ওরা হচ্ছে এরকম নাউনের আগে অ্যাডজেক্টিভটাকে ওরা বলে দিবে। আপনাকে জাস্ট খেয়াল রাখতে হবে যে পার্কের আগে কোন অ্যাডজেক্টিভটা বলে, ঠিক আছে। এবং অ্যাডজেক্টিভ দ্বারা কী কী মিন করতে পারে, দোষ, গুণ, বৈশিষ্ট্য, এই টাইপের জিনিসগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। সো এইখানে পার্কটার একটা বৈশিষ্ট্য বা গুণ বা দোষ কিছু একটা বলতে পারে, ঠিক আছে। তারপর চারের ক্ষেত্রে আমাকে কী লাগবে, এখানে বলা আছে কাস্টমার্স ওয়ান্টস টু স্টে ইন এ লজ নট আ ডেশ। সো বলা আছে স্টে ইন এ লজ, লজে সে থাকতে চায়, নট আ ডেশ। সো কোনো একটা জায়গাতে সে থাকতে চায় না। আমার লাগবে হচ্ছে যে কোথায় সে থাকতে চায় না বললো। ওকে, সো এখানে লাগবে আমাদের কোন ধরনের পার্ক বা পার্কটার কী বৈশিষ্ট্য, কী অ্যাডজেক্টিভ, এবং আমাদের চারে লাগবে হচ্ছে কোথায় সে থাকতে চায় না। Okay, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list. দেখেন কী বললো, থিম পার্কস। পার্কসের আগে যে অ্যাডজেক্টিভটা ইউজ করলো সেটা কী ছিল, থিম। পার্ক তো কত রকমই হয়, থিম হয়, ওয়াটার পার্ক হতে পারে, সাফারি পার্ক হতে পারে, ভেরিয়াস কাইন্ডস অফ পার্কস আর দেয়ার, রাইট। সো ওই কাইন্ডস অফ পার্কস থেকে কোন ধরনের পার্কসটা বললো, থিম পার্ক। সো দ্য আনসার উড বি থিম। দেন 4, কোথায় থাকতে চায় না। So I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. কোথায় সে থাকতে চায় না বললো, টেন্টে, তাবু। সো আনসার ফর 4 উড বি টেন্ট। 5-এ কী লাগবে, কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ডেশ অন দ্য ওয়ে টু ক্যামব্রিয়া। ক্যামব্রিয়া যাওয়ার পথে কি দেখতে চায় সেটা আমাদের লাগবে 5-এর জন্যে। 6 লাগবে অ্যাট স্যান ডিয়েগো ওয়ান্টস টু স্পেন্ড টাইম অন দ্য ডেশ। কোথায় সময় কাটাতে চায় স্যান ডিয়েগোতে। তো ভালো করে শোনেন, ক্যামব্রিয়া যাওয়ার পথে সে কী দেখতে চায় এবং স্যান ডিয়েগোতে কোথায় সে সময় কাটাতে চায়। And the tour ends in Las Vegas. Okay.
The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hearst Castle is on that road, so you could stop there. Good. দেখেন সে বলতেছে, কেউ আমাকে বলছে যে ওইটার কাছে একটা ভালো ক্যাসেল আছে। এখন এই ক্যাসেলটা যে বলছে এটার অ্যাকসেন্ট একটু অন্যরকম ছিল বা এটার প্রনাউন্সিয়েশনটা একটু অন্যভাবে বলছে। এটা যদি আপনি ধরতে না পারেন প্রবলেম নাই, এরকম সিচুয়েশন আপনি সচরাচর দেখবেন না, ঠিক আছে? এটা বলছে একটু অন্যরকম করে। আচ্ছা যাই হোক, সো এখানে আপনার আনসারটা হয়ে গেছে খাসল। দেন 6, কোথায় সে I'd like to সময় do কাটাতে that. চায় Does স্যান্ডিগোতে this থাকা trip অবস্থায়। also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. Now, I don't think so. We want some time for sunbathing and swimming. Before you hear the Beaches rest of the হচ্ছে আপনার এখানে conversation, you have আনসার দুটো জিনিস ছিল আপনার অপশন, বিচেস আর হচ্ছে জুটাকে যখন জিজ্ঞাসা করছে যে জুতে যাইতে চাই কিনা, মহিলাটা না করে দিছে। সো সে বলছে যে আমি সানবাদিং করতে চাই। এখন সানবাদিং তো জুতে যেয়ে করতে পারবে না, বিচে থেকেই করতে হবে। সো দ্য আনসার উড বি বিচ অথবা বিচেস, দুটোই হবে। আচ্ছা দেন 7 থেকে 10, ওকে। some time to look at questions 7 to 10. 7 to 10, সো 7-এ কী বলতেছে যে আপনার হচ্ছে টোটাল ডিস্টেন্সটা কত সেটা আপনার লাগবে। আর এটা Now listen and এইটার ক্ষেত্রে কী লাগবে, কী কী জিনিস ইনক্লুডেড আছে, অ্যাকোমোডেশন, কার এবং 3 নাম্বার যে জিনিসটা আছে সেটা, ঠিক আছে? ট্রিপ 2 এর ক্ষেত্রে আবার হচ্ছে আপনার এখানে পার পারসন কত টাকা খরচ হবে সেটা লাগবে, এবং আবার ইনক্লুডের ক্ষেত্রে 3 নাম্বার যে জিনিসটা ইনক্লুডেড আছে সেটা আপনার লাগবে। answer questions 7 to 10. So, how many days are the trips and how much do they cost? The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers, and the longest is 632 kilometers. The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. Okay, and the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover about 980 kilometers altogether. So, is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. So, that covers accommodation and car hire. What about flights? They aren't included, but these hotels offer dinner in the price. Okay, well, thank you very much. সো এখানে ফ্লাইটের কথাটা জিজ্ঞাসা করছিল আছে কিনা, আমরা বলছে যে নাই, বাট এখানে কি আছে, ডিনার আছে। তা বাকিগুলো তো ওরা ডিরেক্টলি বলেই দিছে, এখানে ফ্লাইট বলছে এবং নো মিল বলছিল, সো মিলটা বাদ, ফ্লাইটটা আনসার। ওকে, সো হয়ে গেলো আমাদের এটা। দেন মুভিং অন টু সেকশন 2, উই হ্যাভ ডাবল আনসার এমসিকিউজ। সো সাম থিংস ইউ শুড নো অ্যাবাউট ডাবল আনসার এমসিকিউ ইজ, আপনার হচ্ছে এখানে দুইটাকে আনসার করতে হবে সেম প্রশ্নের জন্যে, এবং আপনার এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না। লাইক আপনি প্রথম সিটাকে ধরতে পারছেন, পরে ডিটাকে ধরছেন, ফাইন। আপনি চাইলে হচ্ছে এই 11 এবং 12 নম্বর বক্সে সি ডি এভাবে লিখতে পারেন, আপনি চাইলে ডি সি এভাবেও লিখতে পারেন, কোনো প্রবলেম নেই, দুইটাই হবে। এবং আপনি যদি একটা ভুল করেন আপনি 1 মার্ক পেয়ে যাবেন। সো এমসিকিউর ক্ষেত্রে আপনার হচ্ছে যে দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। আপনার হচ্ছে সেকশন 2 এর ক্ষেত্রে যে ওরা সেকশন 2তে তো মাত্র হচ্ছে একজন মানুষ কথা বলে, এখানে সেকেন্ড পার্সনের কোনো কথা থাকে না। একজন মানুষ হচ্ছে আপনাকে অপশনগুলো দেয়, অপশনগুলো ক্যান্সেল আউট করে। আর খেয়াল রাখতে হবে অলওয়েজ যে অপশনটাকে ওরা যে ক্যান্সেল করতেছে এই জিনিসটা, ঠিক আছে? অলওয়েজ মনে রাখবেন, রাইট আনসার পিক করা থেকে রং আনসারকে ক্যান্সেল করা বেশি ইজি আপনার এমসিকিউর ক্ষেত্রে, সেটা হোক লিসেনিংয়ের, হোক সেটা রিডিংয়ের ক্ষেত্রে। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে কীভাবে ক্যান্সেল করে। এমসিকিউর উপরে ডেডিকেটেড প্লেলিস্ট আছে, আমার প্লেলিস্টটা চেক করতে পারেন, আমি এখানে সংক্ষিপ্ত আকারে বলে দিতেছি। তো ওরা হচ্ছে দুইটা কাজ করতে পারে। এক হচ্ছে দুইটা না, শোনেন, বাট হচ্ছে আপনার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, ঠিক আছে? সেকশন 2 এর ক্ষেত্রে যে আপনাকে একটা অপশন দিবে, অপশন দেওয়ার পর বাট বলে যদি নতুন একটা অপশন দেয়,
দ্যাট মিন্স এটা ক্যান্সেল হয়ে ওইটা আনসার হয়ে গেছে। মনে রাখতে হবে বাটের যে থিওরিটা আছে এটা তখনই কাজে লাগবে যখন আপনার নতুন কোনো একটা অপশন আসে, একমাত্র তখনই। আরেকটা জিনিস যেটা হচ্ছে ওরা করে, যদি আপনি কোনো অপশনের শুরুতে বা অপশন নিয়ে কথা বলার সময় আনফর্চুনেটলি, অলদো, আই এম আফ্রেড, ক্যান নট, কুড নট, মাইড নট, এরকম নট টাইপের কথা, নেগেটিভ কথা যদি আপনি পান, ঠিক আছে, যে অলদো, আই এম আফ্রেড, এগুলো কিন্তু আনফর্চুনেটলি কোনো নেগেটিভ কথা, ঠিক আছে। এরকম নেগেটিভ কোনো কথা যদি আপনি কোনো অপশনের মধ্যে পান তাহলে ওইটা আনসার হয় না। এই দুইটা জিনিস জাস্ট আপনি খেয়াল রাখবেন। আপনি যখন অপশনগুলো শুনবেন খেয়াল রাখবেন যে কোন অপশনটা বলার সময় এই টাইপের কিছু জিনিস হচ্ছে, বাটের কথাটা, আর হচ্ছে ওই যে অলদো, নট, ক্যান নট, কুড নট, মাইড নট, আনফর্চুনেটলি, এই টাইপের কথা আসতেছে। যেটা আসতেছে লাইক আপনি প্রথম শুনলেন ই নিয়ে কথা বলতেছে কিন্তু বলার সময় ওই টাইপের কথা বলছে, আপনি এটাকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে যদি ওরা বাট দিয়ে ওটাকে ক্যান্সেল করে তাহলে বাটের পরে অবশ্যই নতুন একটা অপশন আসবে, আপনি তখন ওই অপশনে চলে যাবেন, ঠিক আছে। অথবা যদি আনফর্চুনেটলি এগুলো দিয়ে বলার পর তো ওরা বসে থাকবেন, ওরা আপনাকে নতুন একটা অপশন দিবেই দিবে, সো আপনি জাস্ট নতুন অপশনটাতে চলে যাবেন ওটাকে ক্যান্সেল করে। সো চলেন আমরা এটাকে স্টার্ট করি এবং দেখি যা শিখলাম ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। Club to look. সো আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে হুইচ টু ফ্যাসিলিটিস অ্যাট দ্য লেজার ক্লাব হ্যাভ রিসেন্টলি বিন ইমপ্রুভড। আরেকটা ব্যাপার ওরা করে যে ওরা হচ্ছে এখানে প্রশ্নে যা আছে ওইটাকে প্যারাফ্রেজিং করে বলে একটা অপশন দেয় এবং সেই অপশনকেও কখনো ক্যান্সেল করে না। এখন আপনি যদি কোনো অপশন পান এবং সেই অপশনকে যদি ক্যান্সেল আউট না করার মতো বা ক্যান্সেল আউট করার মতো কিছু নাই থাকে, অবশ্যই আপনার সেটি আনসার হয়ে যাবে। তো জিনিসটা খেয়াল রাখবেন যে আমাকে যে অপশনটা দিল এটাকে ক্যান্সেল করলো কি না। ওরা যদি ক্যান্সেল করে আপনিও করবেন, আপনি এলিমিনেট করবেন, ওরা যদি না করে আপনিও করবেন না। এখন ওরা যে কীভাবে এলিমিনেট করে সেটা আপনি শিখে গেছেন। প্লেলিস্ট আছে ডেডিকেটেড এমসিকিউর উপরে, চেক আউট করে নিন। Questions 11 and 12. On behalf of LP Clubs, I'd like to welcome you all here today. My name's Sandy Fisher, and I'm one of the fitness managers here. Before we start our tour of the club, I'll just run through some basic information about the facilities we have here, including recent improvements, and explain the types of membership available. Our greatest asset is probably our swimming pool, which at 25 metres isn't Olympic-sized, but now we've expanded it to 8 lanes, it's much wider. বলছে পুলটাকে বর্তমানে এক্সপ্যান্ড করছে, বৃদ্ধি করছে, দ্যাট মিনস এখানে একটা ইমপ্রুভমেন্ট কি হয়েছে অবশ্যই। এখন দুই টাইপের পুল আছে, ইনডোর পুল, আউটডোর পুল। দেখি ওরা কোনটাকে দেয়, দুইটাই তো থাকতে পারবে না, যে কোনো হয়তো বা একটাতে আপগ্রেডটা হয়েছে। This means there are rarely more than a couple of people at a time in each lane. Unfortunately, there isn't space for an outdoor pool here, but the glass roof on the swimming pool is partly retractable. এখন দেখেন আউটডোর পুল করার সময় আনফর্চুনেটলি বলে দিয়েছে, এবং আপনি জানেন যে পুলের মধ্যে ইমপ্রুভমেন্টটা হয়েছে, যেহেতু আউটডোর পুল বাদ রয়ে গেছে আপনার আছে ইনডোর পুল। সো একটা অপশন হচ্ছে আমাদের সি, একটা আনসার। Which means you can enjoy something of the open air experience on warmer days. Our recently refurbished fitness suite has all the latest exercise equipment, including 10 new running machines and a wide range of weight training machines. রিসেন্টলি রিফারবিশড মানে হচ্ছে আপগ্রেড করা, রিসেন্টলি আপগ্রেড করা হয়েছে ফিটনেস সুইটটাকে। সো জিমের একটা সিনোনিম হচ্ছে ফিটনেস সুইট, যেটা যদি আপনি আগে না জেনে থাকেন আজকে হচ্ছে জেনে নেন। সো আপনার এখানে দুটো আনসার হচ্ছে এ এবং সি। সো আপনার কাজ হচ্ছে জাস্ট এই দুটা বক্সের মধ্যে 11 এবং 12 নম্বর বক্সের মধ্যে এ এবং সি লেখা। ওকে, মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশনস। দেন আমরা আবার ফেস করতেছি হচ্ছে আমাদের গ্যাপ ফিলটা ভালো করে করেন, ঠিক আছে। আপনার হচ্ছে সেকশন 1, 2, 3, 4 সব জায়গাতেই আসতে পারে গ্যাপ ফিলটা। সো 13 নম্বর গ্যাপ ফিল, এখানে আপনাকে কী বলতেছে, নিউ মেম্বার শুড ডেসক্রাইব এনি। নতুন মেম্বারদের ডেসক্রাইব করতে হবে যে কোনো, এনি মানে কি যে কোনো কিছুকে ডেসক্রাইব করার কথা বলবে, ঠিক আছে। আপনি জাস্ট ভালো করে শুনবেন এবং অপেক্ষা করবেন যে কোন জিনিসটাকে, কোন সব রকম জিনিসটাকে ডেসক্রাইব করার কথা বলে। যাই বলবে যে অমুক জিনিসটা ডেসক্রাইব করেন, সেটা আপনার আনসার, ওই অমুকটাই আপনার আনসার। 14, দ্য ডেজ উইল বি এক্সপ্লেইনড টু ইউ বিফোর ইউ ইউজ টু দ্য, আচ্ছা যাই হোক। সো কিছু একটাকে এক্সপ্লেইন করে দেওয়া হবে। সো আপনি জাস্ট মাথার মধ্যে এটা ঘোরাবেন যে কিছু একটাকে বুঝিয়ে দেওয়া হবে,
ঠিক আছে, কিছু একটাকে বুঝিয়ে দেওয়া হবে। জাস্ট মাথার মধ্যে ঘোরাবেন যে শুনি তো কোন জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার কথা বলে, যেটাকেই বলবে সেটাই আপনার আনসার। 15তে বলতেছে ইউ উইল বি গিভেন আ 6 উইক ডেস, সো 6 সপ্তাহের একটা কিছু দেওয়া হবে। সো জাস্ট মাথায় রাখেন যে 6 সপ্তাহের কিছু একটা দেওয়া হয় বলবে। আর ভুলে যান না গিভওয়ের ব্যাপারটা, কমেন্ট তাড়াতাড়ি করে ফেলেন, একটা লাইক দিয়ে দেন এবং আপনি হচ্ছে এলিজেবল হয়ে যেতে পারেন গিভওয়ের জন্য। ওকে, সো চলেন আমরা হচ্ছে শুরু করি। Each member is given full training in how to operate the equipment, and there is always a trainer on duty to offer help and advice. Although we do have adult-only times after 6 and at certain times at weekends, children are well catered for. Older children can Before you hear the rest of the talk, আর স্কিপ করতেছি, ঠিক আছে, ওইখানে ছিল, ওইখানে অনেকক্ষণ কথাবার্তা বলছে। now listen and answer questions. আর রিভাইন্ড করে দেই, সব রকমের কিছু একটা ডেসক্রাইব করতে হবে, কিছু একটা জিনিস এক্সপ্লেন করে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, আর এটা হচ্ছে 6 সপ্তাহের কিছু একটা দেওয়া হবে। 13 to 20. One thing all our members appreciate about us is that we take very good care of them. This starts on day 1 with your personal assessment. You are asked to fill in a questionnaire giving details of any health problems. এনি হেলথ প্রবলেম ডিটেল দিতে হবে, বর্ণনা দিতে হবে এনি হেলথ প্রবলেমসের, ঠিক আছে। আনসার হবে আপনার এখানে দেখেন নো মোর দেন 2 ওয়ার্ডস বলছে, তো 2টা ওয়ার্ড আপনি অবশ্যই বসাতে পারবেন। সো HEALTHPROBLEMS হেলথ প্রবলেমস। দেন 14তে কী ডেসক্রাইব করা হবে, কী ওদেরকে বুঝিয়ে দেওয়া হবে। One of our personal trainers will then go through this with you. The trainer will then take you through the safety rules for using the equipment in the fitness suite. সো লেট ইউ থ্রু, ঠিক আছে, যে কিসের মধ্য দিয়ে নিয়ে যাবে। এখন দেখেন জিনিসটা ভালো করে শোনেন, জিনিসটার সাথে পরিচিত হন, এরকমভাবে আপনি ফেস করতে পারেন এই ওয়ার্ডটা। Will then take you through the safety rules for using the equipment. টেক ইউ থ্রু দ্য সেফটি রুল। এখন এই যে টেক ইউ থ্রু মানে কি, নিয়ে যাওয়া। এখন এটাকে এই টাইপের সিচুয়েশন ইউজ করা হয় যে কোনো একটা কিছু যদি আপনাকে বুঝিয়ে দেওয়া হয় সেটাকেও টেক ইউ থ্রু বলা হয়, বুঝছেন। এই জিনিসটা একটু ভালো করে শিখে রাখেন, আপনি হয়তো বা অন্য কোনো জায়গাতেও জিনিসটাকে এনকাউন্টার করতে পারেন। সো টেক ইউ থ্রু মানে কোনো কিছু বুঝিয়ে দেওয়া, এটাও মিন করে। সো কী বুঝিয়ে দিবে, সেফটি রুলস। সো আনসার হবে এখানে সেফটি রুলস, RULES রুলস। ওকে, সো 6 সপ্তাহের কী দেওয়া হবে In the fitness suite. During your next exercise session, a personal trainer will work with you to make sure you understand these. It's very important to do this because we really do want to avoid having any sports injuries. There's a lot more to looking after yourself than simply lifting weights. At the end of the personal assessment, the trainer will draw up a plan outlining what you should try to achieve within a 6-week period. সো 6 উইক পিরিয়ডের মধ্যে একটা কী দেওয়া হবে, 6 উইক পিরিয়ডের জন্য একটা প্ল্যান দেওয়া হবে। জিনিসটা আবার শোনেন, Plan outlining what end of the personal assessment, the trainer will draw up a plan. ট্রেনার উইল ড্র আপ আ প্ল্যান মানে কি, ট্রেনার আপনাকে একটা প্ল্যান দিবে, সেটা প্ল্যান গঠন করে দিবে। সো আপনার 15-এর আনসারটা হচ্ছে প্ল্যান, 6 সপ্তাহের জন্য একটা প্ল্যান দেওয়া হবে। আচ্ছা 16 কী লাগবে, দেয়ার ইজ আ কম্পালসারি €90 ফি ফর মেম্বার। আচ্ছা সাম কাইন্ড অফ ফি, দেখেন ফি হচ্ছে একটা নাউন, নাউনের আগে গ্যাপ অ্যাজেক্টিভ বসবে। এখন ফিটা কী ধরনের ফি, ওই ধরনটা আপনাকে লিখতে হবে। গোল্ড মেম্বার্স আর গিভেন ডেজ টু অল এলপি ক্লাবস। সো গোল্ড মেম্বারদেরকে দেয়া হয় কিছু একটা, সব ক্লাবের কিছু একটা দেওয়া হয় এই গোল্ড মেম্বারদের। প্রিমিয়ার মেম্বার্স আর গিভেন প্রায়োরিটি ডিউরিং ডেশ আওয়ার মানে হচ্ছে ঘন্টা, ঠিক আছে, মানে এখানে কর্মঘণ্টা মিন করতেছে যে কখন ওদেরকে প্রায়োরিটিটা দেওয়া হয়। এটা কি হচ্ছে ইভিনিং আওয়ার, মর্নিং আওয়ার, নাইট আওয়ার, যেটাই হোক না কেন। 19 নাম্বার হবে প্রিমিয়ার মেম্বার্স ক্যান ব্রিং সাম ডেশ এভরি মান্থ, যে প্রত্যেক মাসে কিছু একটাকে
ব্রিং করার কথা, আনার কথা বলা হবে, ঠিক আছে? যে প্রত্যেক মাসে কিছু একটাকে আনার কথা। বিষয় হচ্ছে আপনার মেম্বার শুড অলওয়েজ টেক দেয়ার ড্যাশ উইথ দ্যাম। সো তাদের সাথে কিছু একটা নেয়ার কথা এখানে বলবে, মেম্বারসদেরকে তাদের সাথে করে কিছু একটা নিতে হবে। সো 16তে লাগবে ফিটা কী ধরনের, 17তে লাগবে সব ক্লাবের কী দেওয়া হয় সেটা, কোন আওয়ারে প্রায়োরিটি দেওয়া হয়, প্রত্যেক মাসে কী নিয়ে যাওয়া যাবে এবং তাদের সাথে করে কী নিতে হবে। Outlining what you should try to achieve within a 6-week period. This will then be reviewed at the end of the 6 weeks. Now, I'll just quickly run through the types of membership we have available. All members must pay a joining fee of £90 in addition to the rates for the monthly membership fees. Gold membership entitles you to free entry at all LP clubs. কী দেয়? প্রত্যেক ক্লাবে ফ্রি এন্ট্রি দেয়। সো উই আর গিভেন ফ্রি এন্ট্রি। কোন ধরনের আওয়ার? There are now LP clubs in all major cities and towns, so if you travel a lot, this will be a great advantage. Individual gold membership costs £50 a month, and joint membership for you and your partner will cost £75. Premier membership is for professional people whose work commitments make it difficult for them to use the club during the day. And so LP gives booking preferences to Premier members at peak times. সময়টাকে কি বলছে? কোন ধরনের সময়? পিক টাইমস। সো আনসার হবে আপনার এখানে পিক, মানে আর কি যখন সব থেকে বেশি মানুষজন যায় আর কি ওইখানে, ঠিক আছে? ওই টাইমটাতে ওদেরকে প্রায়োরিটি দেওয়া হবে বুকিংয়ের ক্ষেত্রে। ওকে, এখন প্রত্যেক মাসে কি নিয়ে যাওয়া যাবে? This means you'll find it easier to book the sessions at times that suit you. Reciprocal arrangements with other LP clubs are available to Premier members. Premier membership is for individuals only, but you'll be sent passes for guests every month. সো কাদের জন্য প্রত্যেক মাসে পাসেস দেওয়া হবে? গেস্টদের জন্য, ঠিক আছে? সো GUESTS, গেস্ট আনা যাবে প্রত্যেক মাস। আচ্ছা, দেন হচ্ছে ওদের সাথে অলওয়েজ কী রাখতে হবে? The monthly fee is £65. You don't have to have any special clothes or equipment when you visit the club. We provide robes and hair dryers in the changing rooms, but it's very important to remember your photo card because you won't be able to get in without it. সো কী আনতে হবে ওদের সাথে সবসময়? ওদের সাথে সবসময় কী রাখতে হবে? ফটো কার্ড রাখতে হবে। দেয়ার গো, আমরা আমাদের আনসারগুলো পেয়ে গেছি। দেন আমরা যদি আসি সেকশন 3-তে, সো দেয়ার আর MCQs। ওকে, সো আবার বলতেছি MCQর হচ্ছে প্লে লিস্ট আছে, দেখে নিন। আমি এখানে শর্ট করে বলতেছি, খুব ডিপলি যাচ্ছি না। সব কিছুর প্লে লিস্ট আছে, ঠিক আছে? আমি যা যা করাবো সব কিছুরই প্লে লিস্ট করে দেওয়া আছে, আপনি জাস্ট ওখান থেকে একটু দেখে নিন, ইন ডিটেলসে ওখানে বলা আছে। দেন জাস্ট এখানে আবার কন্টিনিউ করেন। আমি এখানে ডিটেলসে বলতেছি না, যতটুকু আপনার লাগবে ততটুকু বলতেছি। সেকশন 3-এর MCQর ক্ষেত্রে দুজন মানুষ কথা বলে, এইখানে অ্যাগ্রি ডিসএগ্রি এই জিনিসটা করে আপনার অপশনগুলো চেঞ্জ করে। যেরকম আপনার হচ্ছে একটা অপশন ওরা দিতে পারে, দেওয়ার পর আরেকজন মানুষ সেটার সাথে অ্যাগ্রি করতে পারে। যদি অ্যাগ্রি করে ফেলে তাহলে সেটাই আনসার। যদি অ্যাগ্রি না করে সে, মানে কি দ্বিতীয়জন নতুন আর একটা অপশন দেয়, তাহলে আবার সেটা আনসার হয়ে যায়। এবং একটা জিনিস মনে রাখবেন, সেকশন 3টা হচ্ছে সেকশন 2-এর এবং 3-এর একটা হাইব্রিড। এইখানে আপনার সেকশন 2-এর মতো করে উত্তরটা আসতে পারে, আর সেকশন 3-এর মতো করে তো আসবেই আসবে, এটা শিওর, ঠিক আছে? সেকশন 2-এ কীভাবে আসে আনসারগুলো আসে? বাট বলে, হাউএভার বলে, অলদো বলে, আনফর্চুনেটলি বলে, এইগুলো বলে আনসারগুলো চেঞ্জ করে। আর আপনার হচ্ছে সেকশন 3-এর ক্ষেত্রে অ্যাগ্রি ডিসএগ্রি ব্যাপারটা। এখানে একটা বিষয়, একটা ওয়ার্ড অ্যাকচুয়ালি, এটা হচ্ছে খুবই ওরা ইউজ করে, খুব বেশি, ঠিক আছে? এই অ্যাকচুয়ালি বলে যেই অপশনটা বলে সেটা আনসার হয়ে যায়। এটা কখন বলে? যখন একটা অপশন আসে, দেন হচ্ছে অ্যাকচুয়ালিটা বলে, দেন হচ্ছে আরেকটা অপশন দেয়, সো সেকেন্ড অপশনটা আনসার হয়ে যায়। ওকে, সো চলেন আমরা হচ্ছে এটাকে এই সেম থিওরিতে সলভ করে ট্রাই করি। আচ্ছা, তো দেখেন আপনার যদি হচ্ছে এরকম বড় বড় অপশন আপনি পান,
আচ্ছা, সেকশন 3-তে আপনি কীভাবে অ্যাপ্রোচ করবেন এমসিকিউতে আমি আগে বলে নিই। আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্নগুলো পড়া। স্টুডেন্টরা যে ভুলটা করে যে প্রশ্নগুলো ঠিকমতো পড়ে না, আপনি যদি প্রশ্ন না পড়েন তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন, কখনোই ট্র্যাক রাখতে পারবেন না। সো আগে প্রশ্নগুলো পড়ে নেবেন, প্রশ্নগুলো পড়ার পর যদি সময় বাঁচে তাহলে বড় বড় অপশনগুলো পড়বেন এবং মনে রাখবেন লিসেনিংয়ে ভালো করার জন্য আপনাকে শুধু শোনার স্কিলটা যে ভালো থাকলে হবে তা না, আপনার হচ্ছে রিডিং স্পিডও ফাস্ট হইতে হবে। আপনাকে অল্প সময়ের মধ্যে প্রশ্ন অপশন এগুলো পড়তে পারতে হবে, ঠিক আছে? সো লিসেনিং মানে শুধু লিসেনিংই না, রিডিং স্পিডটাও এখানে ম্যাটার করে। সো বড় বড় যে অপশনগুলো আছে বেঁচে যাওয়ার সময় আপনি বড় বড় অপশনগুলো পড়ে নেবেন, আর ছোটো যে অপশনগুলো আছে সেগুলো সময় পেলে পড়বেন, না যদি পান তাহলে পড়ার প্রয়োজন নাই। অডিও শোনার সময় কোন অপশনটা বলে ওটাকে ট্র্যাক রাখতে হবে আর কি তখন, ঠিক আছে? সো আমরা চলেন আগে প্রশ্নগুলো পড়ে নিই। স্টুডেন্টস এন্টারিং দ্য ডিজাইন কম্পিটিশন হ্যাভ টু, যারা ডিজাইন কম্পিটিশনে এন্টার করবে তাদের কিছু একটা লাগবে বা ওদের কিছু একটা করতে হবে। জন চুজ ডিশওয়াশার বিকজ হি ওয়ান্টেড টু মেক ডিশওয়াশার ডিশ। তো জন কেন ডিশওয়াশার চুজ করলো এটা নিয়ে এখানে কথা আছে। দ্য স্টোন ইন জনস রকপুল ডিজাইন ইজ ইউজ। সো জনের রকপুল ডিজাইনের মধ্যে যে স্টোনটা আছে এটা নিয়ে এখানে একটা কথা বলবে। দ্য ইন দ্য হোল্ডিং চেম্বার দ্য কার্বন ডাইঅক্সাইড, সো হোল্ডিং চেম্বার নিয়ে হচ্ছে এখানে একটা কথা বলবে, ওখানে কার্বন ডাইঅক্সাইডের কী হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লিনিং প্রসেস। ক্লিনিং প্রসেস এন্ড হওয়ার পরে কী হয় সেটা হচ্ছে আপনার পজিশন, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার অপশানগুলোকে ট্র্যাক করার জন্য। আপনি ধরেন আপনার একটা অপশন ছুটে গেছে, একটা প্রশ্ন আপনার ছুটে গেছে, সো আপনি যদি হচ্ছে না বুঝেন বা না রিয়েলাইজ করেন যে কখন পরের প্রশ্নটাতে চলে গেছে, তাহলে তো আপনি এটা নিয়ে বসে থাকবেন, পরে একটা দুইটা চলে যাবে, ওটা কিন্তু প্রবলেম। একটা ছুটে গেছে যাক, বাকিগুলো আমি সেভ করি। এটা কীভাবে? যখনই আপনি ধরেন আপনি ডিশওয়াশার চুজ করার বিষয়টা নিয়ে আপনি বসে আছেন, এখন এটা ধরতে পারেন না, এটা ছুটে গেছে। পরে যখন আপনি এবার এই যে রকপুল ডিজাইন, স্টোন এগুলো যখন শুনবেন তখন বুঝতে হবে যে আচ্ছা আমার ওই প্রশ্নটা শেষ, আমি পরের প্রশ্নে যাই। আচ্ছা, সো এগুলো একটু মাথায় রাখবেন। 21 নম্বরে কী বলতেছে যে স্টুডেন্টস এন্টারিং দ্য ডিজাইন কম্পিটিশন হ্যাভ টু, ওদেরকে কী করতে হবে? প্রডিউস অ্যান এনার্জি এফিসিয়েন্ট ডিজাইন, অ্যাডাপ্ট অ্যান এক্সিস্টিং এনার্জি সেভিং প্ল্যান্স, আর ডেভেলপ অ্যান নিউ ইউজ ফর কারেন্ট টেকনোলজি। দেখি ওদের কী করা লাগবে যারা এই কম্পিটিশনে এন্টার করবে। About a design competition he is entering. To 25. Hello, Professor. I'm John Wishart. I'm working on my entry for the Global Design Competition. My tutor said you might be able to help me with it. Ah, yes, I got a copy of your drawings. Come in and tell me about it. What sort of competition is it? Well, it's an international design competition, and we have to come up with a new design for a typical domestic kitchen appliance. I see. And are there any special conditions? Does it have to save energy, for example? দেখেন একটা অপশন আসলো এনার্জি সেভিংয়ের কথাটা। এখন দেখেন এনার্জি এফিশিয়েন্ট মানেও কিন্তু এনার্জি সেভিং, এফিশিয়েন্ট মানে কি? সাশ্রয়ী, রাইট? সো এনার্জি সাশ্রয়ী, এনার্জি সেভিং, এইখানেও আছে এনার্জি সেভিং। সো মহিলাটা হচ্ছে এই দুইটা অপশন নিয়ে হচ্ছে মানে দুইটা অপশন একসাথে দিল। এখন দেখি যে দুইটা অপশনের মধ্যে কোনো অপশনকে সে স্পেসিফিক্যালি বলে কি না, নাকি এটাকে চেঞ্জ করে সিতে চলে যায়। Actually, that was the focus in last year's competition. অ্যাকচুয়ালি বলছে, আর কি বলছিলাম, অ্যাকচুয়ালি যদি বলে আগের অপশনগুলো বাদ হয়ে যায়। সো এই দুইটাকে একসাথে যেরকম দিছিল বাদও হয়ে গেছে একসাথে, এটা রয়ে গেছে, এটাই আমাদের আনসার। সে বলবে শোনেন। This year's different. We have to adopt an innovative approach to existing technology. এক্সিস্টিং টেকনোলজি, কারেন্ট টেকনোলজি, ইনোভেটিভ অ্যাপ্রোচ। ইনোভেটিভ মানে কি? নিউ, নতুন, অ্যাপ্রোচ ইউজ, ঠিক আছে? ওকে, সো গেল আমাদের প্রথম আনসার হচ্ছে তাহলে সি। জন ডিশওয়াশারটাকে কেন চুজ করছে বা কী করার জন্য? মেক ডিশওয়াশারটাকে কীরকম সে বানাতে চায়? মোর অ্যাপিলিং, মোর কমন, মোর ইকোনমিক্যাল। Using it in a way that hasn't been thought of before. I see. That sounds tricky. And what kitchen appliance have you chosen? Well, I decided to choose the dishwasher. Interesting. What made you choose that? Well, they're an everyday kitchen appliance in most Australian houses. দেখেন বলতেছে এটা এভরিডে কিচেন অ্যাপ্লায়েন্স সব আমেরিকান হাউসের মধ্যে, মানে কি সবার বাড়িতে বাড়িতে এটা আছে, এটা বলছে যেটা অলরেডি অনেক বেশি কমন, সবার বাড়িতেই আছে। But they're all pretty boring and almost identical to each other.
I think some people will be prepared to pay a little extra for something that looks different. It's a nice idea. দেখেন এখানে এক্সট্রা পে করার কথা বলছে। সো অলরেডি বলছে যে এটা অলরেডি কমন, সবার বাড়িতে আছে, সো এটা হচ্ছে না। এক্সট্রা পে করার কথা বলছে, আর এখানে বলছে মোর ইকোনমিক্যাল। সো দুটো টোটালি কন্ট্রাডিক্ট করতেছে। ইকোনমিক্যাল মানে হচ্ছে সাশ্রয়ী বা হচ্ছে ব্যয় যেখানে কম হয়, আর ওই বলছে আর বেশি ব্যয় করতে হবে, সেটাও বাদ। আর দেখেন এইটা হচ্ছে আনসার। সে বলছে যে মানুষ হয়তো একটু এক্সট্রা পে করবে যদি এটা দেখতে অন্যরকম হয়। দ্যাট মিনস সে এটাকে আরও অ্যাপিলিং বানাতে চেয়েছে, দৃষ্টিনন্দন বানাতে চেয়েছে। আচ্ছা, সো সে যে একটা রক, একটা স্টোন ইউজ করছে, এটা পারপাসটা কি এখানে? I see you've called your design the rock pool. Why is that? Basically, because it looks like the rock pools you find on a beach. The top is made of glass so that you can look down into it. And there's a stone at the bottom. Is that just for decoration? Actually, it does have a function. Instead of pushing a button, you turn the stone. So it's really just another way of starting the dishwasher. That's right. দেখেন ডেকোরেশনের অপশনটা দিয়েছিল, অ্যাকচুয়ালি বলে সেটাকে ক্যান্সেল করে বলছে যে এখানে একটা ফাংশন আছে, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য না। আর ফাংশন যখন ওরা বলতেছিল তখন আপনি ওয়াটার এসকেপ নিয়ে কিছু শুনেনি নাই, সো এটাও ক্যান্সেল। সো বি হচ্ছে আপনার এখানে আনসার। এখন এটা বলছিল এরকম যে মহিলারা জিজ্ঞাসা করছিল যে ইটস জাস্ট নোবেল ওয়ে টু স্টার্ট দ্য ডিশওয়াশার। ডিশওয়াশারটাকে স্টার্ট করার কথা, আর এখানে বলছে অন করার কথা, যে সুইচ টু সুইচ ইট অন, এটাকে অন করার কথা বলছে, ওখানে স্টার্ট করার কথা বলছে। সেম জিনিস, একই কথা, ডিফারেন্ট ওয়েতে বলা। তো বি হচ্ছে আপনার এখানে আনসার। ওকে, 24 হোল্ডিং চেম্বারে কার্বন ডাইঅক্সাইডের সাথে কী হয়? শোনেন কী হয় হোল্ডিং চেম্বারে। It's a really nice design, but what makes it innovative? Well, I decided to make a dishwasher that uses carbon dioxide. In place of water and detergent? How will you manage that? The idea is to pressurize the carbon dioxide so that it becomes a liquid. The fluid is then released into the dishwasher where it cleans the dishes all by itself. Sounds like a brilliant idea. দেখেন অনেক কথাবার্তা শুনছেন, এইখানেই হচ্ছে আপনাকে ডিস্ট্রাকশনটা ক্রিয়েট করতেছে। দেখেন আপনি হয়তো আবার শুনে শুনে ভাববেন যে এত কথা বলে ফেলছে, আমি উত্তরটা আসলো না, কিন্তু উত্তর তো আপনার তখনই আসবে যখন হোল্ডিং চেম্বার নিয়ে কথা বলবে। এতক্ষণ যা বলতেছিল সেখানে আপনি হোল্ডিং চেম্বারের কথা আপনি শোনেন নাই, দ্যাট মিনস ওখানে উত্তর নাই। ওয়েট করেন হোল্ডিং চেম্বার যখন আসবে তখন খেয়াল করেন যে কী বলে, যে এটা কি গ্যাসে রূপান্তরিত হয়, ডিশেসকে ড্রাই করে, নাকি কুল হয়, ঠান্ডা হয়। ওকে, Your system will totally do away with the need for strong detergents. So what happens once the dishes are clean? Well, to allow them to dry, the liquid carbon dioxide and the waste materials all go to an area called the holding chamber. That's where the liquid is depressurized and so it reverts to a gas. Then the oil and grease are separated out and sent. বুঝতে পারছেন? রিভার্স টু গ্যাস, রিভার্স মানে হচ্ছে পরিবর্তিত হওয়া, চেঞ্জ হওয়া। কিসে পরিবর্তিত হয়? গ্যাসে পরিবর্তিত হয়। দ্যাটস ইউর আনসার। ওকে, 25 এখানে কী বলতেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লিনিং প্রসেস কার্বন ডাইঅক্সাইড কী হয়, ইজ রিলিজ ইন টু এয়ার, বাতাসে ছেড়ে দেওয়া হয়, ডিসপোজড উইথ দ্য ওয়েস্টের সাথে, ময়লার সাথে সেটাকে বের করে ফেলা হয়, নাকি ইজ কালেক্টেড রেডি টু বি রিইউজড, নাকি পুনরায় ব্যবহারের জন্য এটাকে কালেক্ট করা হয়। To the waste system. It sounds like you've thought it all out very thoroughly. So what happens to the carbon dioxide once the process is complete? Not wasted, I hope. Actually, that's where the real savings are made. The carbon dioxide is sent back to the cylinder and can be used again and again. Used again and again, reused এর কথা বলছে। There you go, you've got your answer. C is the answer, right? What a terrific idea. Do you think it will ever be built? Probably not, but that's okay. Well, I'm sure a lot of positive things will come out of your design. Okay, so then আমরা হচ্ছে আবার Before you hear the rest of the discussion, you have some time to look at questions 26 to 30. আচ্ছা, সো 26 আপনাকে বলছে জন নিডস টু হেল্প প্রিপেয়ারিং ফর হিজ, সো তার হচ্ছে সাহায্য প্রয়োজন কিছু একটা বানাতে। সো সে কী বানানোর কথা বলে জাস্ট এটা শুনেন, ঠিক আছে? দ্য প্রফেসর অ্যাডভাইসেস জনস টু মেক আ ডিশ অফ হিজ ডিজাইন, তার ডিজাইনের কিছু একটা বানাতে হবে, সো জাস্ট ভালো করে শুনেন। 28 বলতেছে জনস মেইন প্রবলেম ইজ গেটিং গুড কোয়ালিটি, সো ভালো মানের
কিছু একটা পাওয়া, ঠিক আছে, জোগাড় করাই হচ্ছে মেন সমস্যা। ভালো মানের কী জোগাড় করার কথা বলে। প্রফেসর সাজেস্ট জন অ্যাপ্লাই ফর, সো জনকে কিছু একটার জন্য অ্যাপ্লাই করতে বলা হবে। সো শুনেন কিসের জন্য অ্যাপ্লাইয়ের কথা বলে। দ্য প্রফেসর উইল চেক দ্য টেস্ট ইনফরমেশন ইন জনস রিটার্ন রিপোর্ট। সো কী ধরনের ইনফরমেশন, ঠিক আছে। আবার দেখেন ইনফরমেশন একটা নাউন, নাউনের আগে গ্যাপ এবং একটা আর্টিকেলও আছে, ঠিক আছে। সো আর্টিকেলের পর এখানে একটা নাউন বসবে, বাট যেহেতু নাউনের আগে নাউন বসতেছে, এটা একটা অ্যাজেটিভ হিসেবে জাস্ট কাজ করবে। তো শুনেন যে কী ধরনের ইনফরমেশনের কথা বলে। জনের যে রিপোর্টটা আছে ওই রিপোর্ট থেকে কী ধরনের ইনফরমেশনটা চেক করা হবে। সো দ্যার ইউ গো। প্রথম হচ্ছে জন কী প্রিপেয়ার করবে, দেন হচ্ছে তার ডিজাইনের জন্য তাকে কী বানাইতে হবে, গুড কোয়ালিটির কী পাইতে তার কষ্ট হইতেছে, কিসের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং তার রিপোর্টের কী চেক করা হবে। এই জিনিসগুলো আপনাকে 30 সেকেন্ডসের মধ্যে করতে হবে। সো বুঝতেই পারতেছেন, রিড করতে হবে ফার্স্ট। Questions 26 to 30. ওকে, সো ওয়ান ওয়ার্ড অনলি, আমরা জাস্ট একটা ওয়ার্ড ইউজ করতে পারবো। লেটস Now, you seem to have thought about everything, so what exactly did you need me to help you with? Well, my design has made it to the final stage of the competition, and in a few months' time, I have to give a presentation, and that's the part I was hoping you could help me with. প্রেজেন্টেশনে হেল্প করতে বলছে, ঠিক আছে। সো আনসার উড বি প্রেজেন্টেশন। ওকে, প্রেজেন্টেশন, ইয়েস। দেন কী বানাইতে হবে তার ডিজাইনের। Right, well, that should be easy enough. What have you managed to do so far? Well, I've got detailed drawings to show how it will work, and I've also written a 500-word paper on it. I see. Well, if you want to stand a good chance of winning, you really need a model of the machine. Yes, I thought I might, but I'm having a few problems. What's the main difficulty so far? Let me guess. Is it the materials? Yes. I want it to look professional, but everything that's top quality is also very expensive. Look, projects like this are very important to us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? Oh, I can help you fill out the application forms if you like. that would be great. এটা গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করতে বলছে, ঠিক আছে। দাঁড়ান, জিনিস আবার শোনেন, একটু অন্যভাবে বলছে বা একটু ট্রিকি হতে বলছে। Us. They really help lift our profile. So why don't you talk to the university about a grant? So, একটা গ্র্যান্ট সম্পর্কে ইউনিভার্সিটিতে কথা বলার কথা বলছে, মানে অ্যাপ্লাই করতে বলছে একটা গ্র্যান্টের জন্যে। গ্র্যান্ট মানে তো বুঝতেছেন, ওই যে একটু টাকার জন্য আর কি, ওই প্রজেক্ট বানাইতেছে, এটার জন্য একটু ফান্ডিং দিতে। ওকে, সো কোন ধরনের ইনফরমেশন চেক করা হবে। Oh, I can help you fill out the application forms if you like. that would be great. You'd better show me this paper you've written as well. For a global competition such as this, you need to make sure the technical details you've given are accurate and thorough. Oh, that. কী ধরনের ডিটেলস বলছে, ডিটেলস বা ইনফরমেশন কোন ধরনের, টেকনিক্যাল বলছে, রাইট। সো আনসার উড বি টেকনিক্যাল, TECH নিক্যাল। দেখছেন এই ওয়ার্ডটার পরেই কিন্তু এটা ছিল, জাস্ট একটা ডিফারেন্ট ওয়েতে বলছে। ইনফরমেশনকে ওইখানে ডিটেলস বলছে, কোন ধরনের, টেকনিক্যাল। সো দেখেন এখানে নাউনের মানে অ্যাজেটিভের পর নাউন আছে, ওইখানে অ্যাজেটিভের পর নাউন ছিল। এই জিনিসটা একটু খেয়াল রাখবে, তাহলে তাড়াতাড়ি ধরতে পারবেন। সো দ্যার ইউ গো, আমাদের সেকশন 3ও ডান। সেকশন 4, সো লেটস স্টার্ট দ্য স্পিরিট বেয়ার। তো গ্যাপ ফিল যেহেতু সেমভাবেই আমরা করব। 31, 32, 33 তিনটাকে দেখি। 31-এ বলতেছে দ্য ইটস কালার কামস ফ্রম অ্যান আনকমন সামথিং। সো আনকমন কিছু একটা থেকেও রংটা আসে। সো আনকমন কী বলে, ঠিক আছে, এটা জাস্ট একটু খেয়াল করবেন। তারপরে হচ্ছে লোকাল পিপল বিলিভ দ্যাট ইট হ্যাজ আনইউজুয়াল সামথিং, যে এর আনইউজুয়াল কিছু একটা আছে। সো আবার এই আনইউজুয়াল আনকমন টাইপ কী আছে বলে, ওইটা আপনার খেয়াল রাখতে হবে। দে প্রোটেক্ট দ্য বেয়ার ফ্রম সামথিং। সো কী থেকে ওরা বেয়ারটাকে, ভাল্লুকটাকে প্রোটেক্ট করে, ওটা আপনার এখানে লাগবে। তো আবার রিমাইন্ড করে দিতেছি, আপনি যদি লাইক আর কমেন্ট না করে থাকেন তাড়াতাড়ি করে ফেলেন, এবং যে সিটটা আমি গিভওয়ে করতেছি এখানে পার্টিসিপেট করেন আর কি। যদি করেন, লাইক হচ্ছে 1 মাস, আমার গাইডলাইন 1 মাস না 1 মাসের থেকেও বেশি আমার গাইডলাইন, প্লাস হচ্ছে ওই আমার যেই এখানে স্পিকিংয়ের মেন্টর আছে, ওইটা সব কিছু আপনি পেয়ে যাবেন, অল ইনক্লুডেড। জাস্ট আপনার একটা লাইক আর একটা কমেন্ট করতে হবে, কিছুই না। ওকে, তো চলেন আমরা হচ্ছে এটাকে স্টার্ট করি এবং দেখি আনকমন কী থেকে রঙটা আসে,
এর আনকমন কী আছে বা আনইউজুয়াল কী আছে এবং এদেরকে কার কাছ থেকে প্রোটেক্ট করে। Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that's স্পেশাল জিন বলছে দেখেন, আনকমন একটা অ্যাজেটিভের পর গ্যাপ, দ্যাট মিনস এখানে নাউন বসবে, আনকমনের একটা সিনোনিম ইউজ করছে যেটা হচ্ছে স্পেশাল, স্পেশালের পর কোন নাউনটি ইউজ করলো, জিন। সো আমাদের আনসারটা হবে এখানে জিন। যা বললাম রিমাইন্ড করে শুনে নিন। 32 কি বলতেছে যে লোকাল পিপল বিলিভ করে এর আনইউজুয়াল কিছু একটা আছে। surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, সেমভাবেই বলছে, এখানে যখন স্পেশাল জিন বলছিল এখানে বলছে স্পেশাল পাওয়ার, POWER, সো পাওয়ার ইজ ইউর আনসার। কার কাছ থেকে it প্রোটেক্ট করে? has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's habitat is quite interesting. The bear's strong relation ওকে, 34 অ্যান্ড হচ্ছে 35 এখানে কি বলছে, দ্য ট্রি রুটস স্টপ সামথিং অ্যালং স্যামন স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে নদী মিন করতেছে, সো স্যামনের নদী, যে মাছ দিয়ে হচ্ছে যেই পানি প্রবাহ দিয়ে, স্ট্রিম মানে হচ্ছে পানির প্রবাহ, সো যেই পানির প্রবাহ দিয়ে স্যামন মাছ যায় ওই পানির প্রবাহর ধারে, অ্যালং মানে হচ্ছে ধার দিয়ে, ট্রিয়ের যে রুটসগুলো আছে, শিকড়গুলো আছে, সেটা কিছু একটা প্রিভেন্ট করে, কিছু একটা আটকায়, স্টপ করে। সো আমরা জাস্ট শুনবো ট্রি রুটসরা কি আটকায়। আর 35-এ কী লাগবে, ইট ইজ কারেন্টলি ফাউন্ড অন এ স্মল নাম্বার অফ, সো অল্প সংখ্যক কিসের কথা এখানে বলে, ঠিক আছে, অল্প সংখ্যক যেই জিনিসটাতে, যেই জায়গাটাতে পাওয়া যায়, ফাউন্ড পাওয়া যাচ্ছে অল্প সংখ্যক যেই জায়গাতে, সেটা আমাদের আনসার। relationship with the old growth rainforest is a complex one. The white bear relies on the huge centuries old trees in the forest in many ways. For example, the old growth trees have extremely long roots that help prevent erosion of the soil. প্রিভেন্ট এরোশন অফ দ্য সয়েল। এখন হয়তো আপনার কাছে মনে হতে পারে যে আমি এখানে আনসারটা দিব সয়েল, মাটিকে আটকায়, মাটিকে আটকায় না, মাটির ক্ষয়টাকে আটকায়, ক্ষতিটাকে আটকায়, এরোশনটাকে আটকায়। সো আপনার এখানে সয়েলটা আনসার হবে না, লাইক আমি অনেকে আনসার করতে শুনি যে এটাকে সয়েল বলে, সয়েল ভাবে, সয়েল না, ঠিক আছে, এটা আনসারটা হবে এরোশন। সয়েলকে আটকাচ্ছে না, সয়েলের এরোশনটাকে আটকাচ্ছে। হয়তো এরোশনের মিনিং আপনি জানেন না, দ্যাটস আপনি সয়েলটাকে আনসার করতে যাচ্ছিলেন। Along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects. কত কথা বলতেছে, আপনি এইখানেই যাবেন হারে, আপনার এত কিছু প্রয়োজন নাই, পাওয়া যায়, ঠিক আছে, ওদেরকে এখন কোথায় পাওয়া যায়, অল্প সংখ্যক, এতটুকু যতক্ষণ না বলতেছে চুপ করে বসে থাকেন, জাস্ট এটা মাথায় রেখে চোখ বন্ধ করে বসে বসে শুনতে থাকেন। যখনই বলবে যে ওদেরকে অমুক সংখ্যক জায়গায় পাওয়া যায়, অমুক জায়গাতে পাওয়া যায়, যেটা সংখ্যা খুবই কম, ওই অমুক জায়গাটাকে আপনি জাস্ট এখানে লিখে দিবেন, দ্যাটস ইট, আর কিছুই না। And more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. ফিউ অল্প সংখ্যক, স্মল নাম্বার, ফিউর পর কী বলছে, ISLANDS, ঠিক আছে, আইল্যান্ডস, আইসল্যান্ড বলে না, আইল্যান্ডস। সো আনসারটা হবে এখানে আইল্যান্ডস। আচ্ছা, 36 কি বলতেছে, হ্যাবিটেট ইজ বিং লস ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ সামথিং। সো এখানে কিছু একটা তৈরি করার কথা পাবেন, দ্যাটস ইট, আর কিছু আপনার মাথায় আনতে হবে না। আমি জাস্ট খেয়াল রাখবো যে কী তৈরি করার কথা বলতেছে, যাই বলবে সেটা আমার আনসার।
লো রেট অফ সামথিং, আমি আর কিছু দেখতেছি না, সরি এখানটা বাদ আছে। আনরেস্ট্রিক্টেড সামথিং, কিছু একটাকে অনিয়ন্ত্রিত বলবে, যেই জিনিসটা কী বলবে সেটা আমার আনসার 38। লো রেট অফ, কোনো একটা কিছুর হার, রেট মানে কি হার, কোনো একটা কিছুর হারকে খুবই কম বলবে, যেই জিনিসটা হারকে কম বলবে সেটা আমার আনসার। আগে পরে কি আছে না পড়লেও চলে যায়, ঠিক আছে, আপনি হয়তো বা সতর্কতার জন্য পড়তে পারেন, বাট এগুলো না পড়ে আপনি জাস্ট যদি এতটুকুর মধ্যেও ঠিক মতো ফোকাস রাখতে পারেন, আপনি আনসারটাকে ধরতে পারবেন। There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words, their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the কি বলছিলাম, কিছুটা বানানোর কথা বলবে, আপনি পাইলেন রোডস বানানোর কথা বলছে, বিল্ড রোডস। সো রোডস ইজ ইউর আনসার, ROADS, রোডস। আনরেস্ট্রিক্টেড, অনিয়ন্ত্রিত কোন একটা কিছু বলবে। areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. কোন জিনিসটার উপর কোনো লিমিট নাই, আনলিমিটেড, আনরেস্ট্রিক্টেড কোন জিনিসটাকে বলছে? ফিশিং, FIS, আরে HING, ফিশিং, ঠিক আছে। এই যে প্যারাফ্রেজিংগুলো, এগুলো আপনাকে শিখতে হবে, বুঝতে হবে যে যদি আমাকে এইটা বলে তাহলে এটা মিন করে, এটা কীভাবে বুঝবেন? বেশি বেশি প্র্যাকটিস করে করে, সিচুয়েশনের সাথে পরিচিত হয়ে হয়ে, এবং সিচুয়েশনের সাথে পরিচয় করে দেওয়ার জন্যে আমি আসলাম। আমি আপনাকে প্রত্যেকটা কোশ্চেনকে ধরে ধরে সলভ করে দিব, এবং আপনাকে ওই যে প্যারাফ্রেজিংয়ের যে সিচুয়েশনটা আছে এটা ভালো করে পরিচয় করে দেবো, যেন আপনি সেম সিচুয়েশনে কোনো দিন আর ভুল না করেন। 38, কিসের হার কম বলে? All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. কোন জিনিসটা খুবই কম বলছে? রিপ্রোডাকশনটাকে কম বলছে, মানে প্রজনন হারটা খুবই কম। সো দ্য আনসার উড বি রিপ্রোডাকশন। ওকে, 39 কি লাগবে আপনার? লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার ডেশ অফ লগিং। সো লগিং মানে হচ্ছে কাট কাটার কিছু একটাকে ইমপ্রুভ করতে হবে। ওকে, মেনটেনেন্স অ্যান্ড ডেশ অফ স্পিরিট বেয়ার্স টেরিটরি মানে কি? টেরিটরি মানে হচ্ছে বাসস্থান, টেরিটরি ইজ নিডেড। সো মেনটেনেন্স দরকার এবং আরেকটা কিছু দরকার। সো আপনি শুনেন যে মেনটেনেন্সের সাথে আর কি দরকার? ওদের টেরিটরি, ওদের বাসস্থানের। ওকে, সো আমার কী লাগবে এখানে? কাটার কি ইমপ্রুভ করতে হবে, আর মেনটেনেন্সের পাশাপাশি আর একটা কী লাগবে ওদের। And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method. বেটার লগিং মেথড, আমি যেন লগিং বসান, সরি মেথড বসান, মেথড অফ লগিং মেথড, সেম জিনিস, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। ওকে, সো এখানে কি ইমপ্রুভ করতে বলছে, কি বেটার করতে বলছে? মেথড অফ লগিং। সো আনসার উড বি মেথড। ওকে, দেন মেনটেনেন্স আর কি প্রয়োজন? Which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move কিসের ওপর গুরুত্ব দিতে হবে, এমফাসিস করতে হবে?
এক্সপ্যানশনের উপরও। সো আনসার উড বি এক্সপ্যানশন। দেয়ার ইউ গো গাইস, শেষ হয়ে গেলো আমাদের। আশা করি টেরও পাইছেন না যে কোন দিকে 55 মিনিটে ক্লাস কমপ্লিট করে ফেলছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডু নট ফরগেট টু পার্টিসিপেট ইন দ্য গিভওয়ে। ওকে, সো কী করতে হবে আপনাকে? শুধু একটা লাইক আর একটা কমেন্ট, আর কিছুই না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।